হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি জাপানের কিছু জানা অজানা তথ্য আপনাদের কাছে শেয়ার করতে। প্রশান্ত মহাসাগরে একদম পশ্চিম কোণে ছোট্ট একটি দেশ জাপান। জাপান মূলত 4টি প্রধান দ্বীপ নিয়েই তৈরি। জাপানে প্রায় 6852টি দ্বীপের হিসেব রয়েছে। হনশু, কিউশু, শিকোকু এবং হোক্কাইডো এই 4টি প্রধান দ্বীপেই 97% অংশ নিয়েই জাপান গঠিত। হনশু দ্বীপেই রয়েছে আপনাদের জানা পরিচিত শহর টোকিও, ওসাকা ও কিয়োটো মতন শহরগুলি। আয়তনের দিক দিয়ে 3,77,944 বর্গ কিলোমিটার। এখানে 12.65 কোটি মানুষ বসবাস করে। টোকিও অঞ্চলটি বিশ্বের সর্বোচ্চ জনবহুল মেগাসিটি। এটি জাপানের রাজধানী। আনুমানিক জনসংখ্যার পরিমাণ 38.14 মিলিয়ন মানুষ এটি বিশ্বের সর্বাধিক জনবহুল মেগাসিটি করে তুলেছে। আপনি অবাক হতেই পারেন, এখানকার মানুষ চুরি কী জিনিস তা জানে না। এখানকার বেশিরভাগ দোকানে শপকিপার দেখা যায় না। জাপানের স্কুল বা কলেজ পরিষ্কার করার জন্য লোক রাখা হয় না, কারণ এখানকার ছাত্র বা মাস্টারমশাই তারা এই পরিষ্কারের কাজ করে থাকে। জাপানের মানুষরা স্বাস্থ্যকর ডায়েটের দাবি করে, তাই তাদের ডায়েটের একটি হিসাবে বিশ্ব পরিচিত। তারা ভিটামিন, খনিজ সমৃদ্ধ কম চর্বিওয়ালা খাবার খেতে পছন্দ করে। তাদের ডায়েট জাপানিদের দীর্ঘায়ু বৃদ্ধির অন্যতম কারণ। এখানকার মানুষের গড় আয়ু 83.6 বছর। দীর্ঘায়ুর জন্য জাপান বিশ্বে 2য় স্থান অর্জন করেছে। আপনি যখন জাপানের কথা ভাববেন, আপনি সম্ভবত এই দেশের শহরগুলি সম্পর্কেই ভাববেন। আশ্চর্যজনকভাবে জাপানের বেশিরভাগ অংশ অর্থাৎ 69% বনভূমি আবৃত। জাপানের মানুষরা কিছু ভয়ঙ্কর আগ্নেয়গিরির সম্মুখীন হয়েছে। এখানে প্রায় 110টি সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে 47টি সক্রিয় আগ্নেয়গিরি। জাপানে 4টি ভিন্ন টেকটনিক প্লেট শীর্ষে বা কাছাকাছি অবস্থান, তাই এক বছরে 1,500-এর বেশি ভূমিকম্প হতে দেখা যায়। জাপান ছোট দেশ হওয়ার জন্য এখানে মডার্ন পদ্ধতিতে গাড়ি পার্কিং হয়ে থাকে। জাপানিজদের গাড়ি কেনার জন্য অবশ্যই পার্কিংয়ের জায়গা থাকতে হবে, তাহলেই তারা গাড়ি কিনতে পারবে। আইন অনুসারে এখানকার মানুষের পার্কিং জোন না থাকলে তারা গাড়ি কিনতে পারবে না। মাউন্ট ফুজি কেবল জাপানের সবচেয়ে উঁচু পর্বত নয়, মাউন্ট ফুজি একটি পবিত্র স্থান। কমপক্ষে 7ম শতাব্দীর পর থেকে এটি শিল্টো ধর্মের একটি পবিত্র স্থান বটে। ওসাকাতে হানসিন এক্সপ্রেস গ্রেট টাওয়ার আশ্চর্য বিল্ডিংয়ের 5 তলা, 6 তলা ও 7 তলা দিয়ে রাস্তা চলে গেছে। জাপানের বর্তমান সম্রাট নুরহিতো পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট। 1 মে 2019-এ তিনি সিংহাসনে বসেন। 133 মিটার উঁচুতেই দাঁড়িয়ে রয়েছে নাচি জলপ্রপাত, জাপানের সবচেয়ে দীর্ঘতম জলপ্রপাত। জাপানের 3টি সবচেয়ে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ জলপ্রপাতের মধ্যে একটি হিসেবেই স্থান পেয়েছে। জাপান বিশ্বের শীর্ষতম 7টি লংগেস্ট কোস্টলাইন রয়েছে। জাপানের কোস্টলাইন 18,466 মাইল। এছাড়া রয়েছে কয়েকটি বিশ্বের বৃহৎ আন্তর্জাতিক ফিশিং বন্দর। 6 ও 9 আগস্ট 1945 সালে জাপান শহরে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র 2টি পরমাণু বোমা বিস্ফোরণ করে। এই বোমার আঘাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। চেরি ফুল বা সাকুরা জাপানের জাতীয় ফুল। জাপানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই। প্রত্যেক বছর শত শত ভূমিকম্প হতে দেখা যায়, তবুও বিশ্বের 3য় বৃহৎ অর্থনৈতিক স্থান দখল করে রয়েছে। জাপানের স্বাক্ষরের হার 99%। তাদের পত্রিকায় আমাদের দেশের মতো দুর্ঘটনা, রাজনীতি, সিনেমা, দেশবিরোধী ও অসামাজিক সংবাদ ছাপানো হয় না। সেখানে শুধু প্রয়োজনীয় ও আধুনিক জগৎ সম্পর্কে সংবাদ ছাপানো হয়। জাপানে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যেমন ট্রেন, বাস, মেট্রোতে ফোনে কথা বলা বা SMS করতে গিয়ে ধরা পড়লে মোটা অঙ্কে জরিমানা হতে পারে। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাবেন না। ধূমপানীরা তারা ছাইদানি নিয়েই ঘোরেন। জাপানের রাস্তায় সিগারেটের ছাই ফেলা পর্যন্ত নিষিদ্ধ। জাপান এমন একটি দেশ যেখানে 1 মিনিট কাজে দেরি করে আসাকে বিরাট অপরাধ হিসেবে দেখা হয়।
সবকিছু অসম্ভব নিখুঁতভাবে সময় মেনে চলে, এতটা নিখুঁত যে পাবলিক ট্রেনগুলি গড়ে 18 সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই। ব্যাপারটি শুনলে আজব মনে হতেই পারে, জাপানের প্রেক্ষাপটে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা। জাপানি ভাষায় একটি গুরুত্বপূর্ণ শব্দ কারোসি, যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু, যেখানে প্রত্যেক বছর 10,000 মানুষ মারা যান শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে। জাপানের সরকারি ভাষা নেই, কিন্তু জাতীয় ভাষা জাপানি। জাপানে 98.5% জাপানিজ, 0.5% কোরীয়, 0.4% চীনা এবং 0.6% অন্যান্য। জাপানের সমতল ভূমি কম থাকার জন্য পাহাড় পর্বতের গায়ে বা চূড়াতে চাষাবাদ হতে দেখা যায়। জাপানের কারেন্সি জাপানিজ ইয়ান। প্রায় 2 মিলিয়ন মানুষ প্রত্যেক বছর ঘুরতে আসে। এখানকার জিডিপি $5.2 ট্রিলিয়ন। কলিং কোড +81। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আবার একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।